ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ তোমাদের জন্য একটা নতুন টপিকস নিয়ে আসলাম। আজকের টপিকটা হচ্ছে ডেঙ্গু ফিভার। তো এটা আমাদের স্পেশাল মডেল কোশ্চেনের 5 নম্বর মডেল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা তোমাদের আজকে আমি একটু ভালো মতো পড়াই দিব, তারপরে দিয়ে আমরা টেবিলে যাব, ঠিক আছে? ওকে, শুরু করো। দেখো, ডেঙ্গু ফিভার ইজ এ মসকিউটো বর্ন ভাইরাল ডিজিজ। তার মানে এটা হচ্ছে একটা কি মশাবাহিত ছড়ানো রোগ। ওকে, হুইচ ইজ কজড বাই ডেঙ্গু ভাইরাস। এটার কারণে কি হয়? ডেঙ্গু রোগ হয়। এর কারণে কি হয়? ডেঙ্গু হয়। আর তোমরা বলো কি ডেঙ্গু মনে হয় মশা আছে, আসলে ডেঙ্গু নামে কোনো মশা হয় না। এই এডিস মসকিউটো মানে ফিমেল এডিস মসকিউটোর কারণে কি হয়? এই ডেঙ্গু ভাইরাসটা কি হয়? মানুষের ছড়ায়, ঠিক আছে? ওকে, মেনলি ফিমেল এডিস মসকিউটো আর রেসপন্সিবল ফর দ্য ট্রান্সমিশন অফ দিস ভাইরাস। স্ত্রী এডিস মশাটাই এইটা ছড়ানোর জন্য দায়ী। ওকে, তারপর বলছে ডেঙ্গু ইজ ফাউন্ড ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল ক্লাইমেট ওয়ার্ল্ড ওয়াইড। মানে সারা পৃথিবীতে এই যে উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলো আছে না, সেই সমস্ত এলাকায় এই ধরনের মশাগুলো কি হয়? ডিম পারে বা বৃদ্ধি হয়। যেমন যেমন সাউথ আফ্রিকা, জঙ্গলময় এলাকা, সবসময় দেখা গেছে বৃষ্টির বৃষ্টির পানিতে মাঝে মাঝে কি হয়? সেখানে কি হয় বলতো? পানি জমে থাকে, আর পানিতে কি হয়? এই মশাটা কি হয়ে যায়? জমা থাকে। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখেছি আমরা, দেখো ডেঙ্গু ইজ ফাউন্ড ইন ট্রপিক্যাল সাবকন্টিনেন্ট ক্লাইমেট ওয়ার্ল্ড ওয়াইড। সিমটম মানে কি বলতো? সিমটম মানে কি? সিমটম মানে উপসর্গ। সিমটম মানে কি? উপসর্গ। Typically begin 3 or 14 days after infection. তার মানে এটা বাইট হওয়ার সাথে সাথে 3 থেকে 14 দিনের মধ্যে কি হয়? এটা উপসর্গটা কি হয়? আমাদের শরীরে দেখা যায়। শুরুতেই তো কামড় দিলেই তো বাইট করলেই তো আমরা এটার উপসর্গ পাবো না। এটা কমসে কম 15 থেকে 3 থেকে 15 দিনের মধ্যে কি হয়? এটা উপসর্গটা দেখা যায়। ওকে, তারপরে দিস মে ইনক্লুড, তাহলে এটার কারণে কি হয়? দেখো, দিস মে এটা সম্ভবত কি হয়? দেখো, ইনক্লুডিং এ হাই ফিভার। কি হবে বলো তো? তোমার হাই ফিভার, তীব্র জ্বর হবে। কি হবে? তীব্র জ্বর হবে। সেভার হেডেক। হেডেক মানে কি? হেডেক মানে কি? মাথা ব্যথা হবে। এন্ড ভমিটিং। ভমিটিং মানে কি বলো তো? বমি, বমি হবে। এন্ড মাস্কেল। মাস্কেল মানে কি? মাংসপেশি। মাস্কেল মানে কি? মাস্কেল মানে কি? মাংসপেশি। মানে মাংসপেশিতে কি হবে? পেইন হবে, মাস্কেল পেইন। অ্যান্ড জয়েন্ট পেন। জয়েন্ট মানে হাড়ে যে গিটায় গিটায়, হাতের গিটায়, পায়ের গিটায় কি হবে? তীব্র ব্যথা হবে। যেটা সাধারণত যে চিকুনগুনিয়া জ্বর হয় না, সেই জ্বরে কিন্তু আমরা এটা লক্ষ্য করি। কিন্তু চিকুনগুনিয়া আর এডিস ডেঙ্গুটা প্রায় সেম, তবে কিছু কিছু জায়গায় একটু কি আছে? পার্থক্য আছে। ওকে, অ্যান্ড এ ক্যারেক্টারিস্টিক স্কিন র্যাশ। স্কিনে কি হবে? র্যাশ হবে। মানে এটা চরিত্র। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? চরিত্র। এটা চরিত্র কিভাবে বুঝতে পারবো? এটাতে উপসর্গ রয়েছে কি? দেখো, স্কিনের ভিতর লাল লাল কি হবে? র্যাশ হবে। কি হবে? র্যাশ হবে, ঠিক আছে? এবার দেখো রিকভারি বলছে। রিকভারি জেনারেলি টেকস 2 or 7 days। এই রোগটা হলে, এই ডেঙ্গু ভাইরাসটা সাধারণত তোমার 7 দিনের মধ্যে তোমার দেহ থেকে কি হয়ে যাবে? কেটে যাবে। বুঝতে পারছো? ইন স্মল পোরশন অফ কজ the disease develop into several hemorrhagic dengue fever। তার মানে আমরা জানি যে ডেঙ্গুর আসলে দুইটা ধরন আছে, তাই না? ক্লাসিক ডেঙ্গু আর আছে হ্যামোরোজিনিক। তাহলে ক্লাসিক ডেঙ্গুটা হচ্ছে খুবই মারাত্মক কম, মানে খুব 2 থেকে 3 দিনের ভিতরে হলে কি হয়ে যায়? তুমি সুস্থ হয়ে যাবা। কিন্তু যে হ্যামোরোজিক যে ফিভারটা আছে, ডেঙ্গু ফিভারটা আছে, এটা খুবই মারাত্মক। এটা হলে তোমার শরীরে কি হবে বলতো? প্লাটিলেট মানে অনুশক্তিকার পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে? আর প্লাটিলেটের কাজ কি? প্লাটিলেটের কাজ হচ্ছে রক্ত, আমাদের শরীরে যে রক্ত আছে, এই যে প্লাজমা আছে, সেই প্লাজমাটা কি হয়ে যায় বলতো? লিকেজ হয়ে যায়। আর প্লাজমাটা লিকেজ হলে চোখ দিয়ে, নাক দিয়ে কি হতে থাকে? রক্তক্ষরণ হতে থাকে। এটা খুবই ডেঞ্জারাস। এটার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। ওকে, তারপর দেখি কি বলছে। তাহলে তোমরা দেখো, এখানে কজগুলো বলতাছি, আর এটার ইফেক্টটাও কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, খেয়াল করে রাখবা। আর যদি তুমি খেয়াল করে না রাখো, তাহলে কিন্তু তোমার সামনে যে টেবিলটা আসতেছে, সেই টেবিলে কিন্তু কোনো মতেই তুমি লিখতে পারো, তখন তোমার মুখস্থ করতে হবে। আর তুমি যদি বুঝতে পারো, তখন তোমার মুখস্থ হবে। এই প্যাসেজটা তো তোমার পরীক্ষাতে দেওয়াই থাকবে, তাই না? ওকে, দিস রেজাল্ট ইজ ব্লিডিং। এর কারণে কি হবে?
ব্লিডিং, ওই যে আমি বললাম না ব্লিডিং মানে কি রক্তক্ষরণ, ব্লিডিং মানে কি রক্তক্ষরণ হবে, অ্যান্ড লো লেভেল অফ ব্লাড প্রেশার, ব্লাড প্লাটিলেট, তোমার শরীরে থেকে কি হয়ে যাবে, প্লাটিলেটের পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে, অনুচক্রিকা সেটা কি হয়ে যাবে, কমে যাবে, একবার আস্তে আস্তে নামতে থাকবে, এক সময় কি হবে, ওই প্লাটিলেট কমার কারণে তোমার রক্তক্ষরণে তুমি রক্ত শূন্যতা হয়, তুমি কি হবে, মৃত্যুবরণ করবা, ঠিক আছে। ওকে, তা তৎক্ষণাৎ কি করবে, ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে। অ্যান্ড ব্লাড প্রেশার প্লাজমা লিকেজ, প্লাজমা মানে কি রক্তের ভিতরে একটা অংশ আছে হলুদ রং, ওটা বলা হয় প্লাজমা। এই প্লাজমাটা কি হয়, রক্তটাকে আবরণ করে রাখে, সেই প্লাজমাটা কি হয়ে যায়, লিকেজ হয়ে যায়, লিকেজ হয়ে কিন্তু রক্তক্ষরণ হয়, কি তাই না? ওকে, লিকেজ হলো ইন স্টেজ অফ ডেঞ্জারাস লো ব্লাড প্রেশার ওকে, যখন এইভাবে তার সাথে সাথে কি হয়ে যায়, প্রেশারটা কি হয়ে যায়, লো হয়ে যায়, দেখা গেছে স্বাভাবিক কত 80 থেকে 120, আর যদি দেখো যে উপরেরটা এবং নিচেরটা সবগুলোই নিচের দিকে নামতেছে, তখন মনে করবেন যে প্রেশারটা কি হয়ে গেছে আর লো হয়ে গেছে, দেখো সেটা সর্বোপর যখন প্রেশারটা লো হয়ে যায় তখন মানুষের কিন্তু মৃত্যু হয়, আর মৃত্যু শরীরে কোনো প্রেশার থাকে না, বুঝতে পারছো? এজন্য তৎক্ষণাৎ কি করতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আর প্রয়োজন হলে ডাক্তারের কাছে ভর্তি হতে হবে, ঠিক আছে, হসপিটালে ভর্তি হতে হবে, যাতে তুমি সুস্থ হতে পারো। ওকে, ওকে, তারপর বলছি কি, ট্রিটমেন্ট ইজ অ্যাকিউট ডেঙ্গু ইজ সাপোর্টিভ কেয়ার, ট্রিটমেন্টের মাধ্যমে কি হতে পারে, এটা থেকে কি বলতো তুমি মুক্তি পেতে পারো। ওকে, এবার প্যারাসিটামল, আবার বলছে কি দেখো আরেকটা মানে প্রিভেন্টিভ মেজারটা কি আছে, প্যারাসিটামল খেতে হবে, কি হয়ে যাবে, প্যারাসিটামল ইজ রিকমেন্ডেড মানে কি যত রকমের জ্বর হোক শুধু তোমার একটা ওষুধ খেতে হবে, সেটা কি, প্যারাসিটামল ফর ফেভার রিডাকশন অ্যান্ড ফেভার কি জ্বর কমানোর জন্য, অ্যান্ড পেইন রিলিফ, কারণ প্যারাসিটামল কি কাজ করে, জ্বর হলে কিন্তু আমাদের কি হয়, জ্বর হলে আমাদের শরীরে তীব্র তাপমাত্রা বৃদ্ধি পায়, আর কি হয়, শরীর কি হয়, ব্যথা হয়, আর প্যারাসিটামল তোমার কি কাজ করবে বলো তো, প্যারাসিটামল তোমার শরীরের ব্যথা কমাবে আর জ্বর কমাবে, ঠিক আছে। টেকিং সাফিসিয়েন্ট রেস্ট, তোমার কি নিতে হবে, এই যে টেকিং নিতে হবে, টেক মানে নিতে হবে, সাফিসিয়েন্ট মানে কি পর্যাপ্ত, রেস্ট মানে কি বিশ্রাম, ইজ অলসো ইম্পর্টেন্ট, এগুলো সবই প্রিভেন্টিভ মেজার। তারপর বলছে ফর মোর সার্ভ কজ ব্লাড ট্রান্সমিশন মে বি রিকোয়ার্ড, যদি আরো বেশি গাড়াই দেয় তখন রক্ত দিতে হতে পারে, একজনের থেকে রক্ত আরেকজনদের দেওয়া লাগতে পারে, কারণ ভাইরাসটা কি করছে, রক্তটাকে প্রথমে দূষিত করে দিচ্ছে না, তখন ব্লাড ট্রান্সফার করা লাগে, বুঝতে পারছো। As there is no specific treatment, এর জন্য অফ ডেঙ্গু ফিভারের জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট এখনো পৃথিবীতে আবিষ্কার হয়, there is no specific treatment for dengue fever. Okay, prevention is only way, প্রতিরোধী হইছে একমাত্র পথ, প্রিভেনশন ইজ এ অনলি ওয়ে, প্রিভেনশন মানে কি প্রতিরোধ, ওয়ে মানে কি পথ, তা প্রিভেনশন ইজ এ অনলি ওয়ে, প্রতিরোধ হইছে কি একমাত্র পথ, কিসের জন্য, এই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়ার জন্য। ওকে, টু প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম দিস ডিজিজ, এই রোগ থেকে কি করার জন্য, মুক্তি পাওয়ার জন্য। দ্য বেস্ট ওয়ে ইজ টু কন্ট্রোল মসকিউটো, দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল মসকিউটো, তার মানে কি মশাকে নিয়ন্ত্রণ করতে হবে, মশার বৃদ্ধিটা কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। দেন সো উই নিড টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন, কিপ মানে কি রাখতে হবে, আওয়ার এনভায়রনমেন্ট মানে কি আমাদের পরিবেশ, নিট মানে কি পরিষ্কার, আর ক্লিন মানে কি, নিট অ্যান্ড ক্লিন মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা একটা ফ্রেজ, বুঝতে পারছো। এডিস মসকিউটো টাইপিক্যালি লে এক্স মানে কি ডিম পারে, লে এক্স মানে কি ডিম পারে ইন স্ট্যান্ডিং ওয়াটার ইন কন্টেনারের মধ্যে কি করে ডিম পারে, কিসের মধ্যে ডিম পারে, কন্টেনারের মধ্যে ডিম পারে, লাইক কি লাগছে বাকেটে, বা বল মানে কি বল, বুঝতে বল, বাংলা আর ইংলিশে একই রকম ওয়ার্ড। তারপরে অ্যানিম্যাল ডিজিজ, ফ্লাওয়ার পট মানে ফুলের তোড়া, ফ্লাওয়ার পট মানে কি ফুলের তোড়া, ফুলের টপ, তোড়া বা টপের ভিতরে কি করে, যখন বৃষ্টির পানিটা পড়ে তখন কি করে ওইখানে পানি জমা থাকে, সেই পানিতে কি হয় বলতো, এডিস মসকিউটো লে eggs and ভার্স, ঠিক আছে। সো উই শুড ডিস্ট্রয় দিস মসকিউটো হ্যাবিটেন্ট মানে কি আমাদের উচিত এই ধরনের মশার বৃদ্ধি করা জায়গাগুলো কি করা উচিত, ডেস্ট্রয় করা উচিত, ডেস্ট্রয় মানে কি ধ্বংস করা উচিত, যেখানে হ্যাবিটেন্ট মানে কি বাসস্থান, হ্যাবিটেন্ট মানে কি
বাসস্থান, মশার বাসস্থানগুলো কি করতে হবে আমার? ডিস্ট্রয় করে দিতে হবে। দেন স্ট্যান্ডিং ওয়াটার habit, standing water or pots or any other container, most importantly everyone's awareness against dengue can let's say the outbreak of this disease. তার মানে সর্বোপরি আমরা বলতে পারি আমাদের awareness of people, awareness of everybody can prevent this fever. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ।